নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অপরাজিতা দিয়েছে, বিষয় দেওয়ার জন্য অপরাজিতাকে অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে তৃতীয় লিঙ্গের অবস্থান ও আধুনিক সমাজ। আমি প্রথমেই যে লাইনটা আমার মাথায় আসছে সেটা হলো যে আত্মার কিন্তু কোনো লিঙ্গ হয় না। আত্মা পুরুষও নয়, নারীও নয়, বা অন্য কোনো লিঙ্গেরও নয়। তো আমাদের আত্মা তো অবিনশ্বর, আমরা জানি। তো এক একটা দেহে সে কিন্তু জন্মগ্রহণ করে। আমি নিজেও জানি না আমি পূর্বজন্মে কী জনিতে ছিলাম, বা পরজন্মে কী জনিতে আমি জন্মগ্রহণ করব। তো সুতরাং এটা যদি এই ধারণাটা যে বুঝে যাবে তার কিন্তু কোনো অসুবিধা হবে না আর। একটা কথাই মনে পড়ছে তৃতীয় লিঙ্গের অবস্থান বলতে, তখন আমি আমার একটু প্রথম থেকেই না এই যে এই ধরনের মানুষদের উপরে একটু সফট কর্নার, মানে রাস্তায় হয় না মানসিক ভারসাম্যহীন, তাদেরকে দেখে লোকে অনেক সময়, আগেকার যুগে খুব হতো এগুলো, লোকে গোল করে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে হাসাহাসি করছে, মজা দেখছে। তারপরে এই ধরনের তৃতীয় লিঙ্গের মানুষ আমি দেখেছি বাসে উঠলে বা পাবলিক ট্রান্সপোর্টে উঠলে তাদেরকে নিয়ে হাসাহাসি হয়। তো উঠলে মানে এরকম আমি একজনকে শুনেওছি, বহু আগের কথা, তখন আমার বিয়ে থাওয়া হয়নি। তো এরকম একজন উঠেছিলেন আর কি, তাকে দেখে এরকম খুব ভদ্র লোক, মানে ওপর থেকে পোশাক আশাক বা তার চেহারাটা আর কি ভদ্র মানুষদের মতো, কিন্তু সেই ধরনের মানুষ আর কি, তাকে দেখে খুব বাজে উক্তি করছিলেন। তো তিনি ঘুরে দাঁড়িয়ে একটা জবাব দিয়েছিলেন যে মানে প্রতিবাদ করেছিলেন। তিনি একটা ভালো কোথাও জব করতেন আর কি। তো যাই হোক, ওইটুকু টাইমের মধ্যে তিনি কিন্তু খুব সুন্দর করে তার প্রতিবাদটা করেছিল। তো আমরা হ্যাঁ, যেটা আমি বলতে যাচ্ছিলাম, আমি একটা সিনেমা দেখেছিলাম তামান্না বলে, ভীষণ মনে দাগ কেটে গেছিল। পরেশ রাওয়াল আর পূজা ভাটের সিনেমা, খুব মনে দাগ কেটে গেছিলো আমার। আমি বারবার বলছি যে, এর আগেও বলেছি যে এই ধরনের মানুষ, মানে যাদেরকে লোকে, মানে অনেকে মিলে যাদের বুলি করে, আমার কেন জানি না তাদের ওপর ভীষণ একটা সফট কর্নার থাকে। জানি না এটা বুলি করার মতো কারণটা কি, আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। যে মানুষটা মানসিক ভারসাম্য হারাচ্ছে, বা যে মানুষটা এই ধরনের আর কি মানুষ, তাদেরকে নিয়ে আমি জানি না সমাজ কেন বুলি করে, বা এই প্রথাটা কোথা থেকে উঠে এলো আমি জানি না। তো এই গল্প যদি বলতে যাই, অনেক পৌরাণিক কাহিনী আছে যে ক্ষেত্রে এরা মানে এদের অনেক ভূমিকা আছে আর কি। তো আমি দিদির ভিডিওটা দেখলাম, দিদি সবটাই বলে দিয়েছে। যে এর উপরে আমার আর কিছু বলার নেই। তো ওটাই বলবো যে আধুনিক সমাজ অনেক বেশি বিজ্ঞান মনস্ক। আমি দেখি খুব সুন্দর ভাবে এনারাও নিজেদেরকে কিন্তু, এটা কোনো প্রতিবন্ধকতা নয়, বা এটা কোনো অ্যাবনর্মালিটি নয়, এটা ঈশ্বরের, আমার কাছে তো পুরোটাই তার সৃষ্টি, তো তারই একটা সৃষ্টি আর কি। তো আমি জানি না, এদের তো আগে ভোটাধিকারও ছিল না। যে মানুষে মানে যখন কারোর ঘরে এরম সন্তান জন্মায়, তখন ধরেই নেওয়া হয় তারা একটা কমিউনিটিতে থাকবে, বাচ্চা হলে, বিয়েবাড়ি হলে নাচ গান করবে, মানে ভীষণ একটা রং সেন্সে আর কি তারা বড় হয়। তারা যে তাদের নিজের জীবনকে নিজের ইচ্ছা মতো পরিচালিত করতে পারে, এটা ভাবাই হয় না। আমি কিন্তু এখন দেখি বেশ ওরা নিজেদের মতো করে বাঁচছে। ইউটিউব চ্যানেল আছে অনেকের, মানে ভীষণ একটা অদ্ভুত একটা, মানে কি বলবো আর কি, মানে কি বলে আমি বলে বোঝাতে পারবো না যে এই ডিভিশনটা কে করলো,
যে তার একটা আলাদা কমিউনিটিতে থাকবে, ওরকম বাচ্চা হলে নাচতে আসবে, আর তারা ওটাই করবে, শুধু ওটাই তাদের কাজ আর কি, এন্টারটেন করাটা তাদের কাজ। তবে একটা কথা বলবো যে এটা এটা ওই হতে 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 না ওদের মধ্যেও, মানে ওরা যেহেতু একটা আলাদা কমিউনিটিতে, সমাজের বাইরে, সমাজের আড়ালে থাকে না, তো ওদের মধ্যেও কিন্তু একটা চেঞ্জেস এসেছে, যে এখন যদি আবার অন্যরকম হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার। তো যারা জন্মগতভাবে এরকম, এখন তো লিঙ্গ চেঞ্জ করা যায় অপারেশনের থ্রুতে, ভীষণ সহজ একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, তো হ্যাঁ, সেইটা নিয়েও আর কি অনেক বাকবিতণ্ডা আছে। তো ওরাও নিজেদের মানসিকতাটাকে চেঞ্জ করে ফেলেছিল একটা সময়, কিন্তু এখন ঘুরে দাঁড়াচ্ছে। ওরাও মনে করছে যে ওদেরও বাঁচার অধিকার। সত্যি সত্যি, মানে আমি জানি না এই ধরনের ধারণা, ধ্যান ধারণা, এটা বলতে গিয়ে আমি বলি, যেমন আমাদের সমাজে এই একটা চিরাচরিত ধারণা, পুরুষরা কাজ করবে, নারীরা ঘর সংসার সামলাবে। এটা অনেক পুরনো ধারণা, এখনও হয়ে আসছে। ইভেন আমরাও ওই ধরনের পথেই চলছি। কিন্তু একটা মেয়ে যদি স্বাধীনভাবে বাঁচতে চায়, বিয়ে থা না করে, কারোর মুখাপেক্ষী না হয়, তাকে নিয়েও ইভেন সমালোচনা হয়। তো যাই হোক, কিন্তু এখন সমাজ পাল্টাচ্ছে। এখন দেখা যায় যে মানুষের না কোনো মাথা ব্যথা নেই এই ধরনের মানে ব্যাপার স্যাপার নিয়ে। ইভেন মানে আস্তে আস্তে এরা উঠেও আসছে। যে বললাম, অনেকের ইউটিউব চ্যানেল আছে, আমি দু একটা চ্যানেল মাঝে মাঝে চোখে পড়ে। বা এখন তো ওই যে মানুষ নিজের ইচ্ছা মতন তো অনেক কিছু করতেও পারে, অসুবিধা নেই তাদের কিন্তু। হ্যাঁ, যে তারা যদি মনে করে আর কি, অপারেশনের থ্রুতে গিয়ে তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো জেন্ডার চুজ করতে পারে। তো সত্যি বিজ্ঞান যত এগাচ্ছে, মানুষের মানসিকতাও এগাচ্ছে। কিন্তু আমি বলবো যে দিদিও এটা বললো যে নিউ জেনারেশনের বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি উন্নত। আজকে আমার ছেলের কথা বলবো, বা এরকম আর কি 18, 19, 20 বছরের যারা সবে সবে আর কি সদ্য সদ্য ইয়াং হচ্ছে যারা, তাদের কিন্তু একদম অন্য সেন্সে তারা চলেই। হ্যাঁ, তারা কিন্তু এইসব নিয়ে ভাবেই না। ওরকম ডিভিশন কিন্তু ওদের মধ্যে নেই, অনেক বেশি আপগ্রেডেড তারা। যত দিন যাবে সব কিছুরই প্রোগ্রামিং চেঞ্জ হবে। সবটাই বিধাতার খেলা আর কি। তো বলবো যে আগের থেকে সমাজ অনেক বেশি উন্নত হয়েছে। লোকে বলে তো অবনতি হয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু ক্ষেত্রে হয়তো ভালো দিক থাকলে, নিউক্লিয়ার বোমা যখন তৈরি হয়েছিল তখন তো বিস্ফোরণ মানে এরকম দেশ ধ্বংস করার জন্য তৈরি হয়নি। অবশ্যই সাইড এফেক্ট থাকে সব কিছুরই। আমি তো বলবো যে অনেক বেশি মানুষ আপগ্রেডেড হচ্ছে এইসব নিয়ে, বা এই ধরনের পুরনো ধ্যান ধারণা নিয়ে মানুষ এখন বাঁচে না, বা মানুষের কোনো মাথা ব্যথা নেই। ইভেন এখনও অনেকে আছে, মানে যারা এখনও পুরনো ধারণা থেকে বেরাতে পারিনি। আশা করি আজ থেকে 10 বছর পরে এমন একটা দিন আসতে চলেছে, অনেক ধ্যান ধারণা কিন্তু মানুষের বদলে দেবে। সমাজ কিন্তু বদলাচ্ছে, আরও বেশি বদলাবে। তো অপরাজিতাকে আরেকবার ধন্যবাদ আজকে বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।